নমস্কার সবাইকে। আজকে আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে পড়ব। অ্যাক্টিভিটিটা এভাবে হবে। ওকে, মুখ্য দ্রাঘিমা রেখা, প্রাথমিক দ্রাঘিমা রেখা লিখব। দ্রাঘিমাংশ কী বুঝবো, দ্রাঘিমা রেখা কাকে বলে, আন্তর্জাতিক তারিখ রেখা, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জাত। তো প্রথম দেখি মুখ্য দ্রাঘিমা রেখা, প্রাথমিক দ্রাঘিমা রেখা। তোমাদেরকে এই অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, পিডিএফ ফাইলে তোমরা পেয়ে যেতে পারো। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটির। ওকে, তো এই অ্যাক্টিভিটিতে তোমরা মুখ্য দ্রাঘিমা রেখা কীভাবে লেখা হবে এগুলো থাকবে। এটা হচ্ছে মুখ্য দ্রাঘিমা রেখা। ওকে, তো মুখ্য দ্রাঘিমাদের এই লাইনটা টেনে এখানে 0 ডিগ্রি দিয়ে দেবে। মুখ্য দ্রাঘিমা যেটা লন্ডনের গ্রিনউইচের মাঝের দিকে গিয়েছে এই লাইনটা, আর এখানে 0 ডিগ্রি দিয়ে এই জায়গার উপরে তোমরা মুখ্য দ্রাঘিমা রেখা বলে লিখে দেবে। ওকে, এখন দেখো মুখ্য দ্রাঘিমা রেখা পৃথিবীকে দুটো গোলার্ধে দিয়ে ভাগ করেছে। একটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর বাম দিকে হচ্ছে পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, বাম দিকে হচ্ছে পশ্চিম গোলার্ধ আর ডান দিকে হচ্ছে পূর্ব গোলার্ধ। দুটো গোলার্ধে ভাগ করেছে। মুখ্য দ্রাঘিমা রেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। এখানে তোমরা লিখতে প্রাথমিক বা মুখ্য দ্রাঘিমা রেখা পৃথিবীকে ড্যাশ এবং ড্যাশ গোলার্ধে বিভক্ত করেছে। অ্যাক্টিভিটিতে লেখা আছে এভাবে। তো তোমরা এখানে কী করে লিখবে যে মুখ্য দ্রাঘিমা রেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। একটার নাম হবে পূর্ব এবং আরেকটার নাম হচ্ছে পশ্চিম। ডান দিকে পূর্ব আর বাম দিকে পশ্চিম। এখন দেখো মুখ্য দ্রাঘিমা রেখার মান কত। তো মুখ্য দ্রাঘিমা বা প্রাথমিক দ্রাঘিমার মান হচ্ছে 0 ডিগ্রি। আবার বলছি, মুখ্য দ্রাঘিমা রেখার অন্য একটা নাম হচ্ছে প্রাথমিক দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা মানে দাঁড়িয়ে থাকা রেখাগুলোকে, পৃথিবীতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে রেখাগুলোকে ওদেরকে বলে দ্রাঘিমা রেখা। তো মুখ্য বা প্রাথমিক দ্রাঘিমা রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এটার একটা মান সময় আছে, লন্ডনের গ্রিনউইচের মধ্য দিয়ে এটা গিয়েছে, সেই জন্য এটার যে মান সময়টাকে গ্রিনউইচ মান সময় বলা হয়। মুখ্য বা প্রাথমিক দ্রাঘিমা অংশের সময়কে গ্রিনউইচ মান সময় বলা হয়। তো এটা তোমরা এভাবে ড্র করবে। ড্র করা আছে, তোমরা অ্যাক্টিভিটিটা লিখবে। তো অ্যাক্টিভিটি তোমাদের হয়ে গেছে। উপরে দেখো উত্তর মেরু আছে, সুমেরু আছে, এই পয়েন্টটা সুমেরু। আর নিচের এই পয়েন্টটা হচ্ছে কুমেরু বা দক্ষিণ মেরু। ঠিক আছে, এটা মেরু। এই পয়েন্টগুলোকে মেরু বলে, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। তো আমরা এখন যাচ্ছি, সুন্দর ভালোভাবে দেখে নেবে মুখ্য দ্রাঘিমা কীভাবে আমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখব উত্তর মেরু, দক্ষিণ মেরু, এটা হচ্ছে কেন্দ্র। পুরা কেন্দ্রের মাঝের দিকে তোমরা লিখবে না, এটাকে তোমরা কীভাবে ড্র করবে, এইভাবে ড্র করবে। কেন্দ্রের মাঝের দিকে লিখবে না, এটা থোড়া এভাবে। তো এটা কি হচ্ছে উপরে উত্তর মেরু মানে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত এটা গেছে। আর এটার নাম কি, মুখ্য দ্রাঘিমা রেখা। তো তোমাদের এটা মুখ্য দ্রাঘিমা হয়ে গেছে। পরে আমরা জানবো দ্রাঘিমাংশ। তো দ্রাঘিমাংশের জন্য আমাদের কি লাগবে, এটা লাগবে। এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে আমাদের বিষুবরেখা। এটার নামটা কি, বিষুবরেখা। তো বিষুবরেখাটা সুন্দরভাবে তোমরা এঁকে নাও। আর বিষুবরেখা হচ্ছে বৃত্ত, পূর্ণ বৃত্ত। দ্রাঘিমাগুলো বৃত্ত নয়, দ্রাঘিমাগুলো কি অর্ধবৃত্ত। ওটা মনে রাখবে, দ্রাঘিমাগুলো কি হচ্ছে অর্ধবৃত্ত, আর বিষুবরেখা হচ্ছে পূর্ণবৃত্ত। ঠিক আছে, তো আমি বিষুবরেখা এঁকে দিচ্ছি, আর এখানে তোমরা বিষুবরেখা বলে লিখে দেবে, বিষুব রেখা। এখন দেখো সুন্দরভাবে দেখো, মুখ্য দ্রাঘিমা আর বিষুবরেখা কোথায়, তারা কোথায় করেছে। বিষুবরেখা, দেখো বিষুবরেখা আর মুখ্য দ্রাঘিমা রেখার কাটাকাটি করা বিন্দু। এখন কাটাকাটি কোথায় কাটাকাটি করেছে, এই জায়গাতে কাটাকাটি করেছে। এটা হচ্ছে কাটাকাটি করা বিন্দু, মনে রাখবে। আবার বলছি, বিষুবরেখা আর মুখ্য দ্রাঘিমা রেখার কাটাকাটি করা বিন্দু বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। তো পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, এটা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখা। একটা রেখা কল্পনা করি, এটা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখা। ঠিক আছে, তো পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখার সাথে বিষুবরেখার অন্য একটি বিন্দু। তো বিষুবরেখার অন্য একটি বিন্দু, এখানে একটা বিন্দু দিচ্ছি, সুন্দরভাবে দেখো। এখানে অন্য একটা বিন্দু, এটার নাম দিচ্ছি এ। এই জায়গাটার নাম হচ্ছে এ। এই জায়গাটার মান কিভাবে বের করতে হবে, বিষুবরেখার অন্য একটি বিন্দু থেকে কেন্দ্র সংযোগী রেখাতে, এই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত একটা রেখা টানবো, সংযোগী রেখা টানবো, টেনে দিলাম। এখন একটা কোণ হবে, এই কেন্দ্রে একটা কোণ হবে। এই জায়গা থেকে কেন্দ্র আর বিষুবরেখা আর মুখ্য দ্রাঘিমা রেখার যে পয়েন্টটা হচ্ছে সেটা নিয়ে একটা কোণ হয়ে যাবে। এই দুইটা রেখার মাঝে একটা কোণ হবে। আমি ধরছি এই কোণটা 10 ডিগ্রি। ওকে, তো এই কোণটাই হচ্ছে এই যে জায়গাটার কি হচ্ছে দ্রাঘিমাংশ। এই জায়গাটা দ্রাঘিমাংশ। তো এই জায়গার দ্রাঘিমাংশ কত ডিগ্রি হবে, 10 ডিগ্রি দ্রাঘিমাংশ। 10 ডিগ্রি দ্রাঘিমাংশ, এটা হচ্ছে দ্রাঘিমাংশ। মনে রাখবে, রেখা নয়, দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ
দ্রাঘিমা অংশ বললে এটার কি হবে, অ্যাঙ্গেল হয়ে যাবে। এটার কি অংশ, দ্রাঘিমা অংশ, অংশ বলার লগে লগে এটার কি হয়ে যাবে, কৌণিক দূরত্ব। এটা তোমাদের মনে আছে, আবার শুনো। বিষুব রেখা মুখ্য দ্রাঘিমা রেখার কাটাকাটি করা বিন্দু, এটা হচ্ছে কাটাকাটি করা বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত একটা কী রাখবো, কেন্দ্র পর্যন্ত একটা কল্পনা রেখা টেনে দেব। ওকে, এখন এই জায়গা থেকে বিষুব রেখার উপরে, বিষুব রেখার অন্য একটি বিন্দু, এখানে অন্য একটি বিন্দু বা জায়গা নিলাম এ, এই জায়গা থেকে কেন্দ্র পর্যন্ত একটা লাইন টানলাম। ওকে, এই লাইন আর এই লাইনের মধ্যে যে কোনটা কৌণিক দূরত্ব হবে সেটা হচ্ছে এই জায়গার দ্রাঘিমাংশ। এটা এখন দেখো, এটা 10 ডিগ্রি বিষুবরেখার কোন দিকে আছে, বিষুবরেখার কোন দিকে আছে, কোন গোলার্ধে, পূর্ব গোলার্ধে। এইটা 10 ডিগ্রি পূর্ব গোলার্ধে, তো 10 ডিগ্রি এখানে তোমরা কি লিখবে, পূর্ব, 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ঠিক আছে, আমি আবার আরেকটা নিচ্ছি, এই রেখাটা তোমরা মনে রাখবে। ওকে, এই রেখাটা তোমরা মনে রাখবে। আমি আরেকটা রেখা নিচ্ছি এখানে বি। এখন এই রেখা থেকে বি থেকে আমি কেন্দ্র পর্যন্ত একটা টানবো, এই জায়গা থেকে কেন্দ্র পর্যন্ত, আর এটার অ্যাঙ্গেল দেখবো, এটার অ্যাঙ্গেল কত হয়েছে, মনে করি এটা 20 ডিগ্রি। তো বিটা কী হবে, বিটা হবে 20 ডিগ্রি কোন দিকে আছে, মুখ্য দ্রাঘিমাংশের কোন দিকে আছে, পূর্বে। তো এটা হচ্ছে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ স্পেলিংটা এভাবে, মাংস, দ্রাঘিমাংশ। ওকে, তো এভাবে তোমরা কি হবে, দ্রাঘিমাংশগুলা তোমরা করতে হবে। আমরা এখন পশ্চিম দিকে থেকে এই রেখাটা আছে, আর এদিকে একটা বিন্দু নিলাম, পশ্চিম দিকে একটা বিন্দু নিলাম, এটা এভাবে নিলাম, পশ্চিম দিকে আমি সি লিখছি এখানে সি, এটা পশ্চিম দিকে, এটা 10 ডিগ্রি হয়েছে, মনে কর 10 ডিগ্রি, তো 10 ডিগ্রি এটা কি হবে, পশ্চিম দ্রাঘিমাংশ, 10 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। এভাবে তোমরা কী হবে, দ্রাঘিমাংশ লিখবে। এভাবে যদি আমরা লিখি পূর্ব দিকে, এদিকে দেখো, এই যে মুখ্য দ্রাঘিমাংশের পূর্ব দিকে কটা দ্রাঘিমাংশ আছে, 180, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180। তো 180 পর্যন্ত পূর্ব দিকে কটা দ্রাঘিমা রেখা থাকে, দ্রাঘিমাংশ থাকবে ম্যাক্সিমাম 180টা। পশ্চিম দিকেও সে তদ্রূপভাবে 180টা থাকবে। ঠিক আছে, এখন দেখো এটা দ্রাঘিমাংশ হয়ে গেছে। তো আমাদের যেখানে অ্যাক্টিভিটি হবে, শুনো, অ্যাক্টিভিটিতে তোমরা কীভাবে লিখবে, দেখো অ্যাক্টিভিটিতে লেখা আছে, এভাবে লেখা আছে, এর আর লেখা আছে, বি লেখা আছে। তো একে তোমরা কি করবে, অ্যাক্টিভিটিতে তোমরা একে এটার থেকে এটা লেখা টানবে, এটা থেকে এটা রেখা টেনে একে 10 ডিগ্রি দিয়ে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এটা লিখে দেবে। আর মুখ্য দ্রাঘিমার বাঁ পাশে বিটা আছে, বাঁ পাশে যেহেতু আছে এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি লিখবে পশ্চিম দ্রাঘিমাংশ। তো তোমাদের এই অ্যাক্টিভিটিটা হয়ে গেছে। ঠিক আছে, তো উপর দিক থেকে সুমেরু আর কুমেরু, ওকে, পূর্ব পশ্চিম দিকে, তো উপর দিক থেকে এটা হচ্ছে আমাদের মুখ্য দ্রাঘিমা রেখা। মুখ্য দ্রাঘিমা রেখার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে এই কেন্দ্রীয় কৌণিক দূরত্বগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। ঠিক আছে, এখন দেখি এটা পেয়ে গেছি দ্রাঘিমাংশ। এখন আমরা কি বার করতে লাগবে, এখন আমরা ক্লাসের যে বইয়ের ডেফিনেশন তো দেখব। বিষুব রেখা এবং মুখ্য দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা, আমরা ফার্স্টে দ্রাঘিমাংশ পড়ব। বিষুব রেখা ও মুখ্য দ্রাঘিমা রেখার কাটাকাটি করা বিন্দু কতটুকু, তো শুনো, সুন্দরভাবে বুঝবে। বিষুব রেখা আর মুখ্য দ্রাঘিমা রেখার কাটাকাটি করা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে, ওকে, পরে কি লেখা আছে, কাটাকাটি করা বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখা, কাটাকাটি করা বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখা, একটা রেখা কল্পনা করলাম। ঠিক আছে, রেখার সাথে বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু, তো বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু এ ধরলাম, এই বিন্দু থেকে আবার কেন্দ্র পর্যন্ত একটা টান দেব। বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্রের সংযোগী রেখাটি, এই দেখো কেন্দ্রের সংযোগী রেখাটি হয়ে গেছে। সংযোগী রেখাটি কেন্দ্রের সৃষ্টি করা কোণের মানেই হলো উক্ত নির্দিষ্ট স্থানের দ্রাঘিমাংশ। ঠিক আছে, এই রেখাটি আর কেন্দ্রের সৃষ্টি করা মানে হচ্ছে এই জায়গার দ্রাঘিমাংশ। তো আমরা দ্রাঘিমাংশ বুঝে গেছি। ঠিক আছে,
তো দ্রাঘিমাংশ আবার দেখো কীভাবে দ্রাঘিমাংশ হয়। যতটুকু তোমরা প্র্যাকটিস করবে, এটা অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাক্টিভিটি মানে প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করো। ওকে, তো এটার নাম হচ্ছে, এটা কেন্দ্র। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুখ্য দ্রাঘিমা রেখা, আর এটা হচ্ছে বিষুব রেখা। তো তারা বলেছে বিষুব রেখা আর মুখ্য দ্রাঘিমা রেখার কাটাকাটি করা বিন্দু, বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত রেখা, কল্পনা করা রেখা, এটা কেন্দ্র পর্যন্ত কল্পনা করা রেখা পেয়ে গেলাম। সাথে বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু, আমি অন্য একটি নির্দিষ্ট বিন্দু এখানে ধরলাম, বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু, এটাকে আমরা এ বললাম, একটা জায়গা রেখা বললাম। ওকে, বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্র সংযোগী রেখা, বিন্দু থেকে কেন্দ্রের সংযোগী রেখা, এখন সংযোগ করলাম এই লাইনটা, কেন্দ্রের সংযোগী করা রেখা, কেন্দ্রের সংযোগী রেখাটি কেন্দ্রের সৃষ্টি করা কোণের, এখন একটা কৌণিক দূরত্ব হবে কেন্দ্রের সৃষ্টি করা কোণ। এখানে যদি আমরা 10 ডিগ্রি ধরি, তো এ হবে 10 ডিগ্রি দ্রাঘিমাংশ। বুঝতে গেছো? 10 ডিগ্রি দ্রাঘিমাংশ। এখন এই 10 ডিগ্রি দ্রাঘিমাংশ মুখ্য দ্রাঘিমা রেখার কোন দিকে আছে? এটা হচ্ছে পূর্ব দিকে আছে। তো দ্রাঘিমাংশের আগে আমরা পূর্ব দ্রাঘিমাংশ লিখব। ঠিক আছে, একদম বুঝে গেছো? সেইভাবে পশ্চিম দিকে একটা পয়েন্ট নিলাম বিষুব রেখার উপরে, তা ওরা বলছে বিষুব রেখার অন্য একটি নির্দিষ্ট বিন্দু, বিষুব রেখার উপরে একটা পশ্চিম দিকে নিলাম, পশ্চিম দিকে এই লাইনের, এই লাইনটার, ওকে, এই লাইনটা কোন বিন্দু থেকে গেছে? দেখো, এটা হচ্ছে বিষুব রেখা আর মুখ্য দ্রাঘিমার কাটাকাটি বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত লেখা, তার মাঝে এই যে এটাকে আমি বি ধরলাম, এটা কি হয়ে যাবে, এটা আর এটার মাঝে যে অ্যাঙ্গেল হবে, মানলো 10 ডিগ্রি হয়েছে, তো এটা হবে 10 ডিগ্রি দ্রাঘিমাংশ হবে, দ্রাঘিমাংশ হবে 10 ডিগ্রি। এটা আমাদের মুখ্য দ্রাঘিমা রেখার কোন দিকে আছে? বাম দিকে আছে, পশ্চিম দিকে আছে, তো 10 ডিগ্রি পশ্চিম লিখবে, পশ্চিম দ্রাঘিমাংশ। এইভাবে যে সমস্ত পয়েন্ট পশ্চিম দিকে পাবো সব পশ্চিম দ্রাঘিমাংশ, আর যে সমস্ত পয়েন্ট বিন্দু পূর্ব দিকে পাবো সব পূর্ব দ্রাঘিমাংশ হবে। ঠিক আছে, এখন দ্রাঘিমা রেখা কাকে বলে? সিম্পল, উপরে কি আছে? উপরে উত্তর মেরু আছে, উত্তর মেরু, আর নিচে কি আছে? দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। এখন শুধু আমাদের কি লিখতে হবে? দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ নয়, দ্রাঘিমা রেখা দুটো আছে, সুন্দরভাবে দেখো। এটা হচ্ছে দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ হলে আমাদের কোণ বার করতে হবে, কোণ। দ্রাঘিমাংশ হলে কৌণিক দূরত্ব, দ্রাঘিমাংশ আমরা পেয়ে গেছি। এখন যদি তারা বলে দ্রাঘিমা রেখা বাহির করো, দ্রাঘিমা রেখা, তো দ্রাঘিমা রেখা রেখা বার করতে হবে। এই যে কৌণিক দূরত্ব পয়েন্টটাকে মিলে উত্তর মেরু থেকে এই কৌণিক বিষুব রেখার, ওকে, দ্রাঘিমাংশের উপর 2 মেরু, এটা হচ্ছে উত্তর মেরু আর নিচে দক্ষিণ মেরু, এই সমস্ত রেখা একটা কল্পিত রেখা বনে গেছে এভাবে, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এদিকে হচ্ছে পশ্চিম দ্রাঘিমা রেখা, আর এটা হবে পূর্ব দ্রাঘিমা রেখা। আমি কালারটা চেঞ্জ করছি, তোমরা বুঝতে পারবে। এইগুলো হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। এই দেখো, এটা দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ থেকে 2 মেরুতে মিক্স করো, এটা উত্তর মেরু চলে গেছে, এটা দক্ষিণ মেরু চলে গেছে। এই দ্রাঘিমা থেকে 2 মেরু, এটা উত্তর মেরু, এই দ্রাঘিমাংশ থেকে এটা দক্ষিণ। তো এই সমস্ত যে দ্বন্দ্ব পুরা দাঁড়িয়ে থাকা রেখাগুলো যখন আমরা হবে, এর সমস্ত দাঁড়িয়ে থাকা রেখাগুলো হয়েছে দ্রাঘিমার রেখা। এগুলোকে, এই রেখাগুলোকে কি বলে? এই রেখাগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা, এই রেখাগুলোকে দ্রাঘিমা রেখা। এখন দেখো এই দিকে, তোমরা দেখো এদিকে, এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা, আর এইগুলো হচ্ছে পশ্চিম দ্রাঘিমা রেখা, আর মাঝে কোনটা আছে? মুখ্য দ্রাঘিমা রেখা। মাঝে যেটা থাকবে এটার নাম হবে মুখ্য দ্রাঘিমা রেখা। তো মনে হচ্ছে কত ইজি। এটা হচ্ছে মুখ্য দ্রাঘিমা রেখা, ডান দিকে হবে পূর্ব দ্রাঘিমা রেখা, ডান দিকের রেখাগুলো হবে পূর্ব দ্রাঘিমা রেখা, এই সমস্ত পূর্ব দ্রাঘিমা রেখা, আর বাঁ দিকের রেখাগুলো হবে পশ্চিম দ্রাঘিমা রেখা। তো এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন দ্রাঘিমা রেখা কটা আছে দেখো, দ্রাঘিমা রেখা এদিকে যদি আমরা রেখাগুলো এভাবে নিয়ে যাই, 1টা 2টা 3টা 4টা এভাবে যদি নিয়ে যাই, তো 180 ডিগ্রি পেয়ে যাব।
তো 180টি রেখা এদিকে আছে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে আছে 180টি রেখা। তো আমাদের টোটাল দ্রাঘিমা রেখা হচ্ছে 360টি দ্রাঘিমা রেখা আছে। ঠিক আছে, মনে রাখবে 360টি দ্রাঘিমা রেখা আছে। এখন আমরা অ্যাক্টিভিটিতে যাব। ওকে, অ্যাক্টিভিটিতে তোমরা সুন্দরভাবে এটা দেওয়া আছে, তোমরা দ্রাঘিমা রেখা সুন্দরভাবে এভাবে লিখবে। আমার সুন্দর হয়নি, তোমরা পেন্সিল দিয়ে লিখবে। ঠিক আছে, একটু দ্রাঘিমা রেখাগুলো কি অর্ধবৃত্ত, এখান থেকে শুরু হয়ে এখানে খতম হয়, এটা দেখতে অর্ধবৃত্ত। ওকে, দেখো, যদি আমি এখান থেকে এটাকে বাইর করে নিয়ে আসি, এটা পুরো অর্ধবৃত্ত হবে। দেখো অর্ধবৃত্ত। ওকে, অর্ধবৃত্ত হচ্ছে সুমেরু থেকে 0 ডিগ্রিটা আমি বের করে নিয়ে আসছি কুমেরু পর্যন্ত, এইগুলো হচ্ছে অর্ধবৃত্ত। এটাকে যদি আমি লাগিয়ে দেই, মুখ্য এভাবে লাগিয়ে দেই, তাহলে এভাবে হয়ে যাবে। এটাকে আমি বাইর করি, তাহলে এলো। তো দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত, মনে রাখবে দ্রাঘিমা রেখাগুলো কি হচ্ছে অর্ধবৃত্ত। তো আমরা একটু পড়ে নেই। উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী উত্তর দক্ষিণমুখী কল্পিত অর্ধবৃত্ত লেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। এর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সংযোগকারী কল্পিত অর্ধবৃত্ত রেখা, এটা হচ্ছে কি রেখা? অর্ধবৃত্ত রেখা, এগুলো অর্ধবৃত্ত। ওকে, বিষুবরেখা হচ্ছে পূর্ণবৃত্ত। এই যে বিষুবরেখা হচ্ছে পূর্ণবৃত্ত, আমরা আগে পড়েছি, কিন্তু দ্রাঘিমাগুলো হচ্ছে অর্ধবৃত্ত। এই রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। আবার দেখো, উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী অর্ধবৃত্ত রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। তো তোমরা শূন্যস্থান পূর্ণে এখানে অর্ধবৃত্ত দিবে, এখানে দ্রাঘিমা রেখা দেবে। দ্রাঘিমা রেখার সর্বমোট সংখ্যা 360টি, এদিকে 180টি, এদিকে 180টি, 360টি হচ্ছে। দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের স্থানীয় সময় নির্ণয় করা যায়। যখন আমরা সময় নিয়ে পড়ব তখন সেটা আলোচনা করব। দ্রাঘিমা থেকে আমাদের স্থানীয় সময় নির্ণয় করা হয়। ঠিক আছে, এখন আন্তর্জাতিক তারিখ রেখা আমরা বার করতে হবে। ভেরি ইজি। এখন আন্তর্জাতিক তারিখ রেখা বার করার আগে আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য একটা গ্লোব নিচ্ছি। আমার কাছে গ্লোব নেই, আমি বারবার বলছি, তোমাদের অ্যাক্টিভিটি প্রথমেই দেওয়া হচ্ছে তোমরা মাটি দিয়ে একটা গ্লোব বানাবে, ছোটো মাটি দিয়ে এভাবে গ্লোব বানাবে। এটা গ্লোব নয়, এটা একটা ডিম নিচ্ছি। তো এটা ডিমের মধ্যে এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। তো ডিমের উপরে আমি কি করেছি দেখো, ডিমের উপরে আমি মুখ্য দ্রাঘিমা রেখাটা এঁকে দিয়েছি, যেটার মান হচ্ছে 0 ডিগ্রি। মুখ্য দ্রাঘিমা রেখার মানটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তো এটার অপোজিটে দেখো, 0 ডিগ্রির অপোজিটে এভাবে দেখে, এটা উত্তর মেরু। এই জিনিসটা, এই উত্তর মেরুটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এটা উত্তর মেরু। ওকে, এখন 0 ডিগ্রির দেখো 0 ডিগ্রি এভাবে নিয়েছি। 0 ডিগ্রির পুরা অপোজিটে একটা রেখা টেনে দেই। 0 ডিগ্রির পুরা অপোজিটে একটা দ্রাঘিমা রেখা টেনে দেই। ওকে, এটা দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রির অপোজিটে একটা দ্রাঘিমা রেখা এঁকে দিই। এটা হচ্ছে দক্ষিণ মেরুটা হচ্ছে এটা। ওকে, নিচের দক্ষিণ মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পুরো 0 ডিগ্রির অপোজিটে যেটা রেখাটা থাকবে, এটা হচ্ছে 180 ডিগ্রি। এটার মানটা হচ্ছে 180 ডিগ্রি। ওর এই 180 ডিগ্রিকে যদি আমি এভাবে ধরি, সুন্দরভাবে ধরি, এটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে এভাবে একটু করে 0 ডিগ্রি জাস্ট অপোজিটে থাকবে আমাদের 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা। এটাকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা। এটা নিয়ে আগে আমরা আলোচনা করব। যদি তুমি এদিকে যাও একদিন কমে যাবে, আর যদি এদিকে যাও একদিন বেড়ে যাবে। আমরা সেটা নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। তো এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি। তো এখন দেখো, তোমাদেরকে এই অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, তোমরা শুধু কি এই 0 ডিগ্রি, এটা সুমেরু। ওকে, এটা 0 ডিগ্রি, দেখো 0 ডিগ্রি, এটা হচ্ছে সুমেরু, 0 ডিগ্রি সুমেরু। আর এদিকে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি লেখে আমি এটা ইংলিশে লিখেছি। ওকে, তোমরা বাংলাতে লিখতে পারো 180 ডিগ্রি বলে, একটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে এভাবে লিখবে। তো এটা হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো 180 ডিগ্রি এখানে তোমরা লিখবে 0 ডিগ্রি মুখ্য দ্রাঘিমার ঠিক বিপরীত দিকে। 0 ডিগ্রির পুরা বিপরীত দিকে
ঠিক বিপরীত দিকে থাকা ভূপৃষ্ঠের মূলত জলভাগ, এখানে জলভাগ আছে 180 ডিগ্রি যেটা আছে সেখানে জলভাগ আছে। জলভাগের উপর দিয়ে যাওয়া কাল্পনিক 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এটাকে আন্তর্জাতিক তারিখ বলে। 180 ডিগ্রি যে রেখাটা হচ্ছে সেটাকে হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। পরে দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জাল, এটা তো আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো। প্রথমে তোমরা একটা অক্ষরেখা বিষুবরেখাটা টানবে, পরে এটা টানবে, আর এইগুলা তোমরা কি করবে এভাবে টানবে। এটা হচ্ছে অক্ষরেখা। তো আমি টেনে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি সুন্দরভাবে তোমাদেরকে টেনে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বসবে। তো তোমরা কি করবে, এভাবে গ্লোবটা তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বিষুবরেখা আর এটা হচ্ছে মুখ্য দ্রাঘিমা রেখা। তো বিষুবরেখার সমান্তরালে কি আছে, অক্ষরেখাগুলো আছে। এভাবে তোমরা ফার্স্টে অক্ষরেখাগুলো টানবে। ওকে, এইভাবে তোমরা অক্ষরেখাগুলো টানবে। প্রথমে অক্ষরেখা টানার পরে তোমরা কি দাঁড়িয়ে থাকা রেখা দ্রাঘিমা রেখাগুলো টানবে। এভাবে দাঁড়িয়ে থাকাগুলো দ্রাঘিমা রেখা কয়েকটা টেনে দেবে। পেন্সিল দিয়ে করবে, আমি স্কেচ দিয়ে করছি কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। হয়ে গেছে। এখন দেখো এই রেখাগুলো, দ্রাঘিমা রেখা আর অক্ষরেখাগুলো এইভাবে যদি কোনো একটা পয়েন্টে তুমি দেখো, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা সমকোণে, এক একটাকে সমকোণে ওরা কাটছে, ওটা এক দুসরাকে সমকোণে কাটে। আর মনে রাখবে এগুলা কিন্তু কাল্পনিক রেখা, এটাকে জাল বানিয়েছে, এটা হচ্ছে কাল্পনিক রেখা। ঠিক আছে, এখন তোমরা ভালোভাবে দেখো। আমি যদি এটাকে বিষুবরেখা বলি, বিষুবরেখার উপরে আছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, এই জায়গাতে ভারতবর্ষ। তো এটা ম্যাপ টেপ আঁকতে আমাদের লাগে। ঠিক আছে, তো তোমরা ভারতবর্ষটা আঁকতে হবে না, তোমরা জালটা সুন্দরভাবে আঁকবে। দ্রাঘিমা রেখা অক্ষরেখা দেওয়া আছে, এটা দেখে দেখে তোমরা জালটা আসবে। সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে, পড়ে নেই। অক্ষরেখা দ্রাঘিমা রেখা পৃথিবীর উপর সমকোণে ছেদ করে। এটা একজন দুজনকে, মানে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা সমকোণে ছেদ করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে, সমকোণে ছেদ করে জালের সৃষ্টি করে। এটাই অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার জাল। এটা তোমার দেওয়া আছে, তোমরা আবার লিখবে। এটি কাল্পনিক জাল, এটা হচ্ছে কাল্পনিক জাল। ঠিক আছে, এটা হচ্ছে কাল্পনিক জাল। এই রেখা জাল দিয়ে পৃথিবীর যে কোনো অংশের মানচিত্র অঙ্কন করা যায়। পৃথিবীর যে কোনো অংশের মানচিত্র অঙ্কন করতে এই রেখা জালগুলোর প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। তো আজকে এই অ্যাক্টিভিটিটা সুন্দরভাবে করবে। অ্যাক্টিভিটি 2টা, অ্যাক্টিভিটি 2 আমি এই অ্যাক্টিভিটির পেজটা আমি দিয়ে দিয়েছি। ওকে, পেজটা তোমরা পিডিএফে পেয়ে যাবে। সুন্দরভাবে করবে, উইথ পেন্সিল দিয়ে করবে। আর আরেকটা তোমাদেরকে সবাইকে বলে রাখছি, ছোট্ট ছোটো গ্লোব বানাবে। এভাবে ছোটো একটা গ্লোব বানাবে। ওকে, এটা তো টমেটো হয়ে গেছে, গ্লোব বানাবে, ছোটো গ্লোব বানাবে। তো বারবার দেখবে, যদি অসুবিধা হয় বারবার পোর্শনটা দেখবে, চেষ্টা করবে, বারবার লেখার চেষ্টা করবে, তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।